তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে আমার দেখুন যে ফোনটা আপনারা দেখছেন, এই ফোনটা কিন্তু আমার 5-6 বছর কি 7 বছর হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু আমার যে ব্যাটারির যে পারফরমেন্স সেটা কিন্তু আমাকে 24 ঘন্টা তো যাই, 24 ঘন্টার কিন্তু বেশি যায়। আমি যতই গান শুনি বা বাজ শুনি আমাকে কিন্তু 36 ঘন্টা কিন্তু আমাকে এই ফোনটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ এখনও পর্যন্ত দিয়ে দেয়। এই ফোনটা কিন্তু এখনও পর্যন্ত আমার কিন্তু কোনো ব্যাটারি চেঞ্জ বা কোনো কিছু আমাকে করতে হয়নি। আমার কিন্তু এখনও ফোনটা কিন্তু 30 থেকে 36 ঘন্টা আমার কিন্তু ব্যাটারি ব্যাকআপ আমাকে 100% দিয়ে দেয়। যদি খুব হেভি ইউজ করা হয় তাহলে কিন্তু আমাকে 24 ঘন্টা দেয়। আপনি যদি ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে কিন্তু আমাকে 30 থেকে 36 ঘন্টা আমাকে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আমাকে দেবে। কী করে সেই জিনিসটা আমার এখনও পর্যন্ত চলছে সেটা কিন্তু বন্ধু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বলে দেবো। আপনারা যদি চান এরকমভাবে কিন্তু ফোনের ব্যাটারির হেলথটাকে, আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারির হেলথটাকে ঠিকঠাকভাবে মেনটেন করবেন, তাহলে কিন্তু আপনারা এই জিনিসগুলো ফলো করুন, তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারিটাও কিন্তু অনেক দিন যাবৎ আপনার ভালো থাকবে, সব কিছু হবে। তো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমাকে কী করতে হবে, সময় নষ্ট করছি না, একদম মূল ভিডিওতে চলে আসি। এর জন্য আমাকে দেখুন সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর এখানে দেখুন ব্যাটারি অপটিমাইজিং বলে আমার একটা অপশান আছে। বিভিন্ন ফোন ভেদে কিন্তু নানারকম অপশান থাকতে পারে। আপনি যদি না সার্চ করতে পারছেন তাহলে আপনারা কিন্তু সার্চ বারে সার্চ করে দেবেন। সার্চ করার পর এখানে লিখে দেবেন ব্যাটারি। লিখে সার্চ করার পরে দেখুন চলে আসবে ব্যাটারি লিখে সার্চ করে সঙ্গে সঙ্গে যে অপশানগুলো সেগুলো কিন্তু সব খুলে যাবে এবং সব অপশান খুলে গেছে। এখানে দেখুন ব্যাটারি সেভার বলে যে অপশান আছে সেই অপশানে আমাকে প্রেস করে দিতে হবে। এখানে থেকে দেখুন আমার কী বলছে, টার্ন অন অটোমেটিক্যালি 15%। এটা কিন্তু আমার টার্ন অন করা আছে, মানে কি আপনার যখন ফোনের ব্যাটারিটা 15% থাকবে তখন কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে ওর চার্জে দেওয়ার ব্যাপার আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করতে হবে। এই জন্য এগুলো কিন্তু আমরা মানছি যে এগুলো আমাদের করে রাখলে আমরা বুঝতে পারি যে কোন সময় ব্যাটারিটা শেষ হচ্ছে না হচ্ছে, কিন্তু এই বন্ধুরা এইসব জিনিসগুলো কিন্তু করলে আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে আপনার ফোনটাকে ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে, এটা করার কারণটা কি, ব্যাটারি সেভার মোডে অন করে দিলে কি হয়, তখন থেকে কিন্তু আপনাকে কিন্তু ফোনটাকে নর্মালভাবে ইউজ করতে হবে। না হলে কী হবে, ফোনের ব্যাটারিটার যে ভিতরের যে ফাংশন সেটা কিন্তু যে সিপিইউ বা র্যাম যেসব জিনিসগুলো থাকে আমাদের ফোনের, সেগুলো কিন্তু ওর ব্যাটারির যে পাওয়ার বুস্টিং, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন আমার পাওয়ার বুস্টার বলে দেখুন একটা অপশান কিন্তু আমাকে দেখুন এখানে শো করবে। দেখুন আমাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন পাওয়ার ব্যাটারি ম্যানেজমেন্ট, এখানে ব্যাটারি ম্যানেজমেন্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারি ল্যাব বলে অপশান আছে, সেখানে দেখুন ব্যাটারি ল্যাবে দেখুন চলে আসে। দেখুন এখানে কি দেখুন, আপনি দেখুন আমাকে কিন্তু স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি কোন কোন ক্ষেত্রে কে আমার ব্যাটারিটাকে দেখুন টানছে, সেটা কিন্তু এখানে পুরোপুরি নকশা আকারে একটা মানে পিকচারের মাধ্যমে দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে। মানে আর একটা জিনিস দেখুন, যখনই ব্যাটারি সেভ যখন অন করি তখন কিন্তু এইসব জিনিসগুলোর ব্যাটারি কনজামশনটা কিন্তু খুব স্মুথ হয়ে যায়, মানে খুব আস্তে 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 কিন্তু এরা কাজ করে। না হলে কিন্তু যখন আমাদের নর্মাল মোডে থাকে তখন কিন্তু এরা খুব ফাস্টভাবে আমার কিন্তু কাজ করে। এই জন্য আপনাকে যখনই কিন্তু কোনো ব্যাটারি সেভার যখন অন করে দেবেন, আপনারা কিন্তু কোনো নেট বা কোনো কিছু গান বা কোনো কিছু গেম কোনো কিছু করবেন না। শুধুমাত্র কল আসা যাওয়া বা এসএমএস টেসএমএস যেগুলো হয় সেগুলো আপনারা করতে পারেন। আর কিছু নেটও কিন্তু অন করলে চলবে না, ব্লুটুথও কিন্তু অন করলে চলবে না, সব কিন্তু নর্মাল ফোন রাখতে হবে। আপনি আবার যখন ঠিকঠাকভাবে আপনি চার্জে দিয়ে দিলেন, আপনার ফোন যখন আবার চার্জে চলে আসলো তখন কিন্তু আপনি আবার যেমন নর্মাল ইউজ সেরকমভাবেই করতে পারেন, ঠিক আছে। আর প্লাস এখানে দেখুন ব্যাটারি অপটিমাইজ জিনিসটা কিন্তু আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করতে হবে। ব্যাটারি অপটিমাইজের কাজটা কি, দেখুন ব্যাটারি অপটিমাইজ যখনই চলে আসলাম, ব্যাটারি অপটিমাইজ আসার সাথে সাথে দেখুন কিছুগুলো অ্যাপসের কিন্তু আমার নাম দিয়ে দিচ্ছে। ওই অ্যাপসকে নাম দেওয়ার কারণটা কি, মানে ওই সব অ্যাপসগুলো আপনার ব্যাটারি কিন্তু প্রচুর পরিমাণে কনজামশন করছে, ওই জন্য কিন্তু ওই অ্যাপসে এখন একটা ঘুরছে দেখুন, এটা একটু টাইম দেখুন, এই দেখুন সব অ্যাপসের কিন্তু আমার নাম দিয়ে দিল। এগুলার মানে কারণটা কি না, ব্যাটারি অপটিমাইজের কারণ হচ্ছে এটাই যে ওইসব অ্যাপসগুলো বা আপনার ফোনের যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা প্রচুর পরিমাণে খাচ্ছে, মানে যেটাকে বলে ড্রেন করা ব্যাটারি, সেটাকে প্রচুর পরিমাণে ড্রেন করছে। আপনার কিন্তু সেটা দেখতে হবে ভালো করে। আর প্লাস আপনার যখনই দরকার ব্যাটারিতে চার্জ দেওয়া তখনই কিন্তু ব্যাটারিতে চার্জ দেবে, নাহলে কিন্তু আপনার ব্যাটারিটা খুবই মানে বেশি দিন টিকবে না। প্লাস একটা কিন্তু আপনারা কিন্তু ব্যাটারি সেভার যে অপশানটা আছে সেটাকে আপনারা কিন্তু পুরোপুরি ডিসেবল করে দেবেন। মানে ডিসেবল করলে কি হয় না, ডিসেবল করলে কি হয়, আপনার ফোন যেমন দেখুন গাড়িতে গাড়ি যখন ইউজ করি, কারণ বাইক টাইক যখন ইউজ করি দেখুন অনেকে দেখবেন তেলটা কিন্তু অনেক কন্ট্রোল করে দেয়। তেলটা কন্ট্রোল করার ফলে কি হয়, ওর কিন্তু ইঞ্জিনটা অনেক পরিমাণে ক্ষতি হয়। সেরকম আমাদের কিন্তু ব্যাটারিটাও, আপনি যদি ব্যাটারিটা যদি সেভারটা অন করে দেন তাহলে কিন্তু কী হয় না, ব্যাটারিটা বহুত পরিমাণে ক্ষতি হয়। আপনি যদি এটাকে মুক্ত করে রেখে দেন তাহলে কী হয় না, র্যামটা বা আমাদের যে মানে সিস্টেমটা ফোনের, ও কিন্তু নিজের ইচ্ছা মতন ব্যাটারিটা কনজিউম করে।
তাহলে কিন্তু ওর যে পার্টস টার্টসগুলো সব কিছু ভালো থাকে, প্লাস আপনার যে ব্যাটারি হেলথটা সেটাই কিন্তু অনেক পরিমাণে ভালো থাকে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যদি আপনার একজন বাইক আছে বাড়িতে, ঠিক আছে, তাহলে আপনারা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন যে এইসব জিনিসগুলো আমাদের কন্ডিশন, যখন আমরা তেল বেঁধে দিই তখন কিন্তু তেলটাকে যখন কন্ট্রোল করে দিই, যাকে বলে আমরা বাঁধা, সেটাকে যখন করি তখন কিন্তু আমাদের দেখবেন আমাদের যে ইঞ্জিনটা বহুত পরিমাণে ক্ষতি হয়। আর যাদের দেখবেন তেলের মধ্যে কোনো কন্ট্রোল নেই, যা খেয়েছে যা তেলের খরচা হচ্ছে হোক, তাদের কিন্তু দেখবেন যে ইঞ্জিনটা বহুত পরিমাণে অনেক দিন থেকে যাবৎ কিন্তু ভালো থাকছে। এটার ক্ষেত্রেও কিন্তু সেম অপশন আপনার, মানে দুটোরই আমি আপনাদের ওদেরকে ওটা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আপনার যে ফোনের সেভারটা অন করে রাখেন, তাহলে সেরকম ওটারও একটা ব্যাপার, আর কিচ্ছু না। বন্ধুরা, আপনারা যদি এইসব জিনিসগুলো ঠিকঠাক, খুব ছোট্ট জিনিস কিন্তু কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কেননা ফোনটা ঠিকঠাক থাকবে, ভালো থাকবে, ব্যাটারি ভালো থাকবে, তবেই তো আপনার, এই না হলে কিন্তু 2-3 বছর অন্তর অন্তর আপনার কিন্তু ফোন কিনতে হবে। এই যেমন ফোনটা আপনাকে বললাম, দেখুন ইনফিনিক্স হট 7, কতদিনকার ফোন দেখুন, অনেক দিনকার ফোন, যখন মানে 4-5 বছর তো হলোই ফোনটাকে, এখনও পর্যন্ত দেখুন ঠিকঠাকভাবে ইউজ করছে। আমার এখনও পর্যন্ত পুরোপুরি একদম প্রচুর পরিমাণে আমার ব্যাটারি সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। আপনারা যদি ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেক দিন যাবত এই ফোনের ব্যাটারিটা কিন্তু লং লাস্টিং করবে। নাহলে কিন্তু আপনাদের 1 বছর বা 1.5 বছর 2 বছর পর পর কিন্তু আপনাদেরকে ব্যাটারি চেঞ্জ করতে হবে, কেননা ফোন কোম্পানিগুলো তো ব্যাটারি এসব করার জন্যই কিন্তু, বিক্রি করার জন্যই তো বসে আছে। আপনি যত ফোন কিনবেন তত ওদেরই লাভ, ঠিক না? প্লাস আপনার পয়সা খরচা হবে, আর কিছুই না। ওই জন্য আপনারা কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করলে তাহলে কিন্তু, তবে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু ঠিকঠাকভাবে যাবে, নাহলে কিন্তু আপনাকে ফোন কিনতে হবে, ব্যাটারি খরচা করতে হবে, বাস আপনার এই পয়সারই খরচা, আর কিছু না। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা টিপস আপনাদের জন্য, আপনাদের ব্যাটারিটা ঠিকঠাকভাবে ইউজ করার জন্য, যাতে আপনাদের ব্যাটারিটা অনেক দিন যাবত যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। তখন জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।